তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি আসলে মৌলবাদত্ব কী। দেখি চ্যাট জিপিটি কী উত্তর দেয়। মৌলবাদ জিনিসটা আসলে কি সকলের বোঝা উচিত, কারণ ইদানিং সব জায়গায় শোনা যায় মৌলবাদ মৌলবাদ। এই মৌলবাদ জিনিসটা কি? আসুন তাহলে দেখি চ্যাট জিপিটি কী বলে। সো প্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি মৌলবাদের সংজ্ঞা দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে মৌলবাদী শব্দের অর্থ হলো এমন ব্যক্তি বা মতবাদ যারা কোনো ধর্ম, রাজনৈতিক চিন্তা বা সামাজিক ব্যবস্থার মৌলিক ফান্ডামেন্টাল নিয়মকানুনকে কঠোরভাবে আঁকড়ে ধরে রাখে এবং পরিবর্তন, সংস্কার বা আধুনিকতার জায়গায় মূল নিয়মকে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করে। সহজভাবে বললে মৌলবাদী মানে হলো কঠোরভাবে মৌলিক বিশ্বাসে অটল থাকা মানুষ। তারা সাধারণত নতুন ব্যাখ্যা, উদারতা বা আধুনিক চিন্তাকে সহজে মেনে নেয় না। বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হলেও রাজনীতি ও সমাজেও মৌলবাদী শব্দটি ব্যবহার হয়। উদাহরণ, যদি কেউ বলে আমরা শুধু প্রাচীন নিয়ম অনুযায়ী চলব, কোনো পরিবর্তন গ্রহণ করব না, তাহলে তাকে মৌলবাদী বলা যেতে পারে। এরপর মৌলবাদী সম্পর্কে চ্যাট জিপিটি আরও কী বলে নিচে দেখি। আপনি কি চান ধর্মীয় মৌলবাদ আর রাজনৈতিক মৌলবাদ এর পার্থক্য ব্যাখ্যা করি? হ্যাঁ, তাহলে চলুন এটাও জেনে নিই ধর্মীয় মৌলবাদ আর রাজনৈতিক মৌলবাদের মধ্যে পার্থক্য কী কী। ধর্মীয় মৌলবাদ, এখানে মানুষ মনে করে ধর্মের মূল বা প্রাচীন বিধানগুলি একমাত্র সত্য। এরপর দেখেন তারা ধর্মকে অক্ষরে অক্ষরে পালন করতে চায়, কোনো নতুন ব্যাখ্যা, সংস্কার বা উদার ধারণা গ্রহণ করে না। অনেক সময় তারা মনে করে ধর্মীয় নিয়মই সমাজের সব বিষয়ে চূড়ান্ত আইন হওয়া উচিত। উদাহরণ দেখেন, কেউ যদি বলে শত শত বছর আগে যে ধর্মীয় নিয়ম ছিল সেই অনুযায়ী আজও সব কিছু চলতে হবে। যারা এই মতবাদে বিশ্বাসী তারা হলো ধর্মীয় মৌলবাদ। এরপর রাজনৈতিক মৌলবাদে দেখেন, রাজনীতিতে মৌলবাদীরা পুরনো রাজনৈতিক মতবাদ বা আদর্শকে অটলভাবে আঁকড়ে ধরে। এরপর তারা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চায় না, বরং বলে আমাদের দল বা গোষ্ঠীর প্রাচীন নীতি অপরিবর্তিত রাখতে হবে। এরপর অনেক সময় এটা কর্তৃত্ববাদী হয়ে যায়, যেখানে ভিন্ন মত সহ্য করা হয় না। এর উদাহরণ দেখেন, কোনো রাজনৈতিক দল যদি শত বছরের আগের মতবাদ ধরে রেখে বলে এখনও ঠিক সেই নিয়মে দেশ চলবে, তাহলে সেটা হবে রাজনৈতিক মৌলবাদ। তাহলে আপনারা চ্যাট জিপিটির মতে ধর্মীয় মৌলবাদ এবং রাজনৈতিক মৌলবাদ এই মৌলবাদ সম্পর্কে কী বলে তা দেখলেন।